অলি কেন ধরতে হবে? অলি এর জন্য ধরতে হবে যে আমরা যেরকম শারীরিকভাবে অসুস্থ হইলে ডাক্তারের কাছে যাই না, আমরা শারীরিকভাবে শরীর যখন অসুস্থ হয়, যেরকম আমাদের হাঁপানির সমস্যা থাকলে, জ্বরের সমস্যা থাকলে, লিভারের সমস্যা থাকলে, কিডনির সমস্যা থাকলে, ডায়াবেটিসের সমস্যা থাকলে, প্রেশারের সমস্যা থাকলে এবং অনেক রকম রোগ আছে, ব্রেনের সমস্যা, চোখের সমস্যা, কানের সমস্যা, নাকের সমস্যা, জিহ্বার সমস্যা, যে কোনো রোগ শারীরিক রোগ হলে আমরা জাগতিক যে ডাক্তার, এমবিবিএস ডাক্তার কিংবা এফসিএস, এই এমবিবিএস ডাক্তারের কাছে আমরা যাই, ওনাদেরকে প্রফেসরের কাছে যাই, দেখাই চিকিৎসার জন্য, দেহটা যেন ট্রিটমেন্ট করে ভালো হয়। কিন্তু আমাদের যে অন্তরে ব্যাধি আছে, এটা কি আমাদের জানা আছে? এই অন্তরের ব্যাধির কথা আল্লাহ পাক কুরআনুল মাজিদে বলেছেন। এই অন্তরের ব্যাধি পরিষ্কার রোগ মুক্ত হওয়ার জন্য, এই অন্তরের রোগ থেকে মুক্তি হওয়ার জন্য ওলিয়ে কামেলের কাছে যেতে হয়, আলে রসুলের কাছে যেতে হয়, আলে বায়েতের কাছে যেতে হয়। তাই উলিয়াদের কেরামের কাছে যেতেই হবে। এখন আপনি বলবেন এই দলিল আবার কই থেকে আইলো? এখন আপনি কোরআন খুলেন, কোরআনের সূরা বাকারার অন্তরের ব্যাধি কি, অন্তর কাকে বলে, কলবকে অন্তর বলে। অন্তরের ব্যাধি কি? দেহের ব্যাধির কথা তো আমি বললাম, ডায়াবেটিস, সুগার, এইরকম প্রেশার, দেহের ব্যাধির কথা আমি বলছি। অন্তরের ব্যাধি কি? লোভ কি দেহের ব্যাধি না অন্তরের ব্যাধি? হিংসা কিসের ব্যাধি, দেহের না অন্তরের? অহংকার কিসের ব্যাধি, দেহের না অন্তরের? এই ক্রোধ দেহের না অন্তরের? কাম, সমস্ত এগুলো হচ্ছে অন্তরের ব্যাধি। কি অন্তরের ব্যাধি কি? লোভ, হিংসা, অহংকার, কাম, এই ক্রোধ, এই যে মোহ, এগুলা সমস্ত কিছু অন্তরের ব্যাধি। এজন্য আল্লাহ পাক কোরআনুল মাজিদে বলতেছেন, আমি দেখেন বাবা জাহাঙ্গীরের কোরআনুল মাজিদ থেকে হুবহু অনুবাদ, শব্দে শব্দে হুবহু অনুবাদ থেকে আমি পাঠ করে শোনাচ্ছি। সূরা বাকারার 10 নম্বর আয়াত, ফি কুলুবিহিম মারাদুন, ফি মানে মধ্যে, কুলুবিহিম তাহাদের কলবগুলির, মারাদুন ব্যাধি, রোগ, অসুস্থতা, সন্দেহ, কপটতা, হিংসা, শত্রুতা। লুগাতুল কোরআন রশিদ নোমানি অনুসারে। এখন কথা হচ্ছে এইখানে দেখেন, মারাদুন মানে ব্যাধি, রোগ, ব্যাধি বা রোগকে আরবিতে মারাদুন বলে। ফি কুলুবিহিম মারাদুন ফাজাদাহুমুল্লাহু, ফা সুতারাং, ফাজাদা, ফা সুতারাং, জাদা বাড়াইলেন, জাদা মানে বাড়ানো, ফা মানে সুতারাং, ফা জাদা, সুতারাং বাড়াইলেন, বৃদ্ধি করিলেন, হুম তাহাদের, আল্লাহু আল্লাহ, মারা দান মানে রোগ ব্যাধি, ওয়া এবং লাহুম তাহাদের জন্য, আজাবুন আজাব, আলিমুন কষ্টদায়ক, দুঃখজনক, বিমা এই জন্য যে, কানু ছিল, আছে, হয়, ইয়াকজিবুন তাহারা মিথ্যা বলিত, ইয়া কাজিবুন, ইয়া অর্থ ইয়াক মানে তাহারা, কাজিবুন কাজ্জাব মানে মিথ্যাবাদী, মিথ্যা কথাকে, মিথ্যাবাদীকে কাজ্জাব বলা হয় আরবিতে। তাহলে এখানে কি বলা হচ্ছে, ফি কুলুবিহিম মারাদুন ফাজাদাহুমুল্লাহ মারাদা ওয়াল্লাহুম আযাবুন আলীমুন বিমা কানু ইয়াকজিবুন, ইয়া কাজিবুন। তাহাদের কলবগুলির মধ্যে রোগ আছে, সুতরাং বাড়াইলেন আল্লাহ তাদের রোগ এবং তাদের জন্য কষ্টদায়ক আযাব, এবং এই জন্য যে তাহারা মিথ্যা বলিত। মিথ্যা বলিত, মিথ্যা বলা এটা কলবের অন্তরের রোগ। মিথ্যা বলাটা অন্তরের রোগ, দেহের রোগ না। সূরা বাকারার 7 নম্বর আয়াতে যদি পড়েন আপনি, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়ালাহুম আযাবুন আযীম। খাতামা মোহর করিয়া দিলেন, খাতামা শব্দের অর্থ মোহর, সিল। আল্লাহু আল্লাহ, আলা উপরে, কুলুবিহিম তাহাদের কলবগুলিতে, ওয়া এবং আলা উপরে, সামিইহিম তাহাদের কানগুলোতে, সামিইহিম মানে কানগুলোতে, ওয়া এবং আলা উপর, আবসারিহিম চোখগুলি। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়ালাহুম আযাবুন আযীম। খাতামা মোহর করিয়া দিলেন, সিল মারিয়া দিলেন, আল্লাহু আল্লাহ, আলা উপরে, কুলুবিহিম তাহাদের কলবগুলিতে, ওয়া এবং আলা উপরে, সামিইহিম তাহাদের কানগুলিতে, ওয়া এবং আলা উপরে, আবসারিহিম চোখগুলিতে, হিম তাহাদের, গিশাওয়াতুন পর্দা, আবরণ। এই গিশাওয়াতুন
অর্থাৎ পর্দা, আবরণ। চোখের উপরে পর্দা দেয়, মোহর মারে না, কিন্তু কানের উপরে মোহর মারে, কলবের উপরে মোহর মারে, আর চোখের উপরে পর্দা দিয়া দেয়, আবরণ দিয়া দেয়। পর্দা মানে পর্দা, আবরণ। ওয়া এবং লাহুম তাহাদের জন্য আজাবুন আজাব, শাস্তি আজিম, বড়। এর অর্থ হচ্ছে হুবহু তাদের কলবগুলির উপর আল্লাহ মোহর করিয়া দিয়াছেন এবং তাদের কানগুলির উপর এবং তাদের চোখগুলির উপর আবরণ দিয়াছেন এবং তাদের জন্য বড় শাস্তি রহিয়াছে। তাহলে কেন ওলি ধরতে হবে? পীর আউলিয়ার কাছে যেতে হবে, আল্লাহর ওলিদের কাছে যেতে হবে। আল্লাহর ওলিদের কাছে এই কলবের রোগ সারার জন্য, অন্তরের ব্যাধি সারানোর জন্য ওলি দিয়ে কামেল ধরতে হবে। কামেল আল্লাহর ওলির কাছে বায়াত গ্রহণ করতে হবে, কামেল আল্লাহর ওলির কাছে মুরিদ হইতে হবে। কারণ এই দেহ নামক শরীর, যে এই শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের যে ডাক্তার যারা চিকিৎসা করেন তাদেরকে বাহ্যিক শরীরের ডাক্তার বলা হয়, দেহের ডাক্তার তারা। কিন্তু আল্লাহর ওলিগণ হচ্ছে অন্তরের ডাক্তার। অন্তরের রোগ সারাবার জন্য অন্তরের ডাক্তারের কাছেই যেতে হবে। অন্তরের রোগ কে সারেন? নবীগণ, রসুলগণ এবং সমস্ত কামেল আল্লাহর ওলিগণ এই অন্তরের রোগ সারাবেন। আর যখন এই অন্তরের রোগ আল্লাহর ওলিদের শিক্ষা অনুযায়ী ধ্যান সাধনা মোরাকাবার মাধ্যমে সেরে যাবে, তখনই আমি আমার নফসকে চিনতে পারবো। প্রতিটা মানুষ তার নিজেকে চিনতে পারবে, আর তখনই নিজেকে চিনলে তখনই সে তার রবকে চিনতে পারবে। তাই নিজেকে যে চিনতে পেরেছে সেই রবকে চিনতে পেরেছে, দয়াল নবীজি বলেছেন।